হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর জলপাইগুড়ি ভ্রমণ শেষ হলো। আমরা মানে আমি যে ভিডিওটা এখন করছি ততক্ষণে বেচু তার বাড়িতে, তার হোম টাউনে ফিরে এসেছে। তো সেটা কথা না, কথাটা হচ্ছে লাস্ট দিন বেচু কিভাবে কাটালো, কিভাবে বেচুর মা চোখের জল ফেললো, কিভাবে বেচুর বাবা কাকুর সাথে গল্প করলো, কি গল্প করলো, আর বেচুর না টিনার ছেলে কেন বাড়িতে ফিরতে চাইলো না, এইগুলো হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়ের আলোচ্য বিষয়বস্তু, সরি বিষয়ের বস্তু বলতে গেছিলাম, আলোচ্য বিষয়বস্তু। ওকে, কাজে স্কিপ করো না, পুরোটা একটু ধৈর্য ধরে দেখো। খুব ছোটোর মধ্যে করবো, আমি বেশি বড় বকবকাবোই না। তো সকালবেলাটা আবার ঘুরতে যাওয়া, কোথায় না, একটা শিব মন্দির, জল্পেশ্বর না জলেশ্বর কি একটা বললো, শিব মন্দির। দেখো ভাই, আমি যাইনি ওখানে, একটু ভুল হতে পারে, ওই জন্য আমি শিব মন্দির বলে ফেললাম। বেচুর নাম নিয়ে বলছি না, বেচুর যেটা বলেছে, কারণ ও ম্যাক্সিমাম ভুলভাল উচ্চারণ করে, তার জন্য বললাম না। ঠিক আছে। তো বেচু যাওয়ার সময় মন্দিরে গেল ঠিকই, কিন্তু বাড়িতে জল খাবার খেয়ে গেল। এদের একটা মানে কি ব্যাড হ্যাবিট দেখো, ঠাকুরের প্রতি খুব এরা ভক্তি শ্রদ্ধা নিয়ে চলে। ঠাকুরের মন্দিরে পুজো দিয়েছো, সবাই তোমরা দেখেছো, কিন্তু আমি খেয়ে গেলাম কি ব্রেকফাস্ট, ডিম পাউরুটি মিষ্টি ফিষ্টি সমস্ত খেয়ে গেলাম। হ্যাঁ, আমি দেখেছি ডিম সিদ্ধ দেওয়া ছিল, দুটো করে ডিম সিদ্ধ দেওয়া ছিল। তো নিশ্চয়ই বেচুও খেয়েছে, বেচুর মা বেচুর বাবা সবাই খেয়েছে। তো সেটা কথা না, কথাটা হচ্ছে আমি যখন পুজো দেবো আমি জানি, তাহলে আমি কেন খেয়ে যাবো? তা জানি না, নিয়ম কানুন যার যার মনের ব্যাপার, যার যার ভক্তির ব্যাপার, যার যার ইচ্ছার ব্যাপার। কিন্তু তবু এরা যখন বলে না, এই আমি নিরামিষ খাচ্ছি দেখো, এই আমি খালি পেটে আছি দেখো, এই আমি উপোস করছি দেখো, তখন কি না এই সব কথা মনে পড়ে যে তুমি তো ভাই উপোস করেও থাকতে পারো, না খেয়েও থাকতে পারো, আবার খেয়েও পুজো দিতে পারো, তাহলে এক এক সময় এক এক রকমভাবে ভরংবাজি করো কেন? এটাই এটাই বলতে ইচ্ছা করে। কারণ আমার প্রকৃতি একরকম হবে, এর দ্বারাই কিন্তু পুরোটা দেখো তোমাদের সামনে চলে এসলো। একটা মানুষ কত রকমভাবে ঠাকুরের সামনে আসে, বা ঠাকুরের সামনে ভক্তি নিবেদন করে, বা তার পুজো করে। ঠিক আছে, তার মানে এখানেই তার কত রকম চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে মানুষটা এই পুজো আর্চার বাইরে রয়েছে, তাহলে তার কতগুলো রং, চরিত্রের কতগুলো রং, ভাবনা চিন্তা করা কিন্তু বিশাল একটা আমাদের কাছে একটা নতুন সাবজেক্ট চলে এলো। ভাই তোমাদের সঙ্গে কথা বলি, কথা বলতে বলতে দেখো, এটা তো স্ক্রিপ্টেড নয়, আমি তো স্ক্রিপ্ট নিয়ে বসিনি যে দেখে দেখে বলছি, কথা বলছি, কথা থ্রুতে কথা আসছে, এই যে বলছি এই পয়েন্টস থেকেই আমার চিন্তাধারা চলে এলো। ভাই সত্যি তো, এ যদি পুজোর ব্যাপারেই এত রকম ক্যারেক্টারিস্টিক্স সামনে নিয়ে আসতে পারে, তাহলে এ অন্যান্য ব্যাপারে কত রকমভাবে তার চরিত্রকে খুলতে থাকবে, মানে চেঞ্জ করতে থাকবে। মানে অনেকটা গিরগিটি টাইপ না, মানে এক এক সময় এক এক রকমভাবে চেঞ্জ করছে, যে জায়গায় যাচ্ছি সেইভাবে সেই রঙে নিজেকে চেঞ্জ করে নিচ্ছি। যেমনভাবে গাছের পাতায় গিরগিটি থাকলে আমরা বুঝতে পারি না, গাছের সবুজ রঙের সঙ্গে মিশে যায়, বা দেয়ালের যদি লাল রং থাকে, গিরগিটির গায়ের রঙও লাল হয়ে যায়। এই যে রং বদলানো, এটা কিন্তু বেচুর একটা বিশাল বড় গুণ। হ্যাঁ, ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি না, বেশি বকবো না, অল্পের মধ্যে দিয়ে যাব। তো অবশেষে যাওয়া গেল, সবাই মিলে, সবাই খেয়েছে, বেচুও খেয়েছে, দোষ কী আছে, সবাই রং বদলাচ্ছে দেখা যাচ্ছে সময় অনুযায়ী। তো পুজো মন্দিরে গেল, এখানে আগেও গেছিলো, সেই সময় নাকি অনেক অগোছালো ছিল, এখন অনেকটা গোছানো, অনেকটা বেচুর মতো, বেচুর লাইফটা এখন অনেকটা গোছানো, বেচু অনেক গুছিয়ে এনেছে, এখন আর চিন্তাভাবনার কিছু নেই, ওই জন্য বিন্দাস আছে, ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বুঝে নাও তোমরা, যারা বোঝার তারা বুঝে নাও। তো পুজো দেবে, ভাবলাম কাকিমার হাতে ঠাকুরের সাজিটা, যেটা দিয়ে পুজো দেবে, ফুল, আমি ভাবলাম বেচুর মা নেবে না কে নেবে। ভাই বেচুর মা তো পুজোর থেকে শত হাত দূরে, দেখেছো কোনোদিন পুজো করতে? আমি তো সন্ধে দেওয়া ছাড়া কোনো পুজো করতে দেখিনি, ঠাকুরের ফল প্রসাদ কেটে গুছিয়ে দেওয়া, খাবার দাবার তৈরি করা ছাড়া কোনো পুজো করতে দেখিনি কোনোদিনও। হ্যাঁ, এক দেখলাম এই জন্মাষ্টমীতে ঠাকুরের সামনে বসে নমস্কার করতে, ঠিক আছে, এছাড়া বেচুর মাকে আমি কোনো পুজো করতেই দেখিনি। সেই বেচু, একমাত্র বেচু সেই পুজো দিল। তা পুজো দিয়ে এইবার চললো রাজভবনে ভ্রমণ করতে, মানে জলপাইগুড়ি রাজভবন। ভাই জলপাইগুড়ির রাজবাড়ি এমন কিন্তু কোনো বড় ইতিহাস বহন করে না, বা দেখারও মানে দ্রষ্টব্য স্থানের মধ্যেও পড়ে না। হ্যাঁ, ওইখানকার সিটি হিসেবে ওখানে লোকজন যায়, একটা করে রেখেছে, টিকিট করে রেখেছে যাতে লোক সেখানে যায়, একটা রোজগারের রাস্তা সেটা। কিন্তু ওখানে যেটা সব থেকে মানে আমি শুনেছি, মানে জানার মধ্যে থেকে বলছি, কোচবিহারের রাজবাড়িটা অনেকটা ইতিহাস বহন করে, সেটা কিন্তু অনেকে লোকে দেখতে যায়, দেখার জন্য যায়। জলপাইগুড়ি কিন্তু সেইভাবে কোনো ঐতিহ্য বহন করে না। তো গেছে, দেখছে, কেউ দেখাচ্ছে, তো দেখবো না কেন, তাই না? তো দেখা সাক্ষাৎ হলো, আখের রস খাওয়া পর্ব চললো, এবং বাড়ি এসে মধ্যাহ্ন ভোজন হলো, কারণ সন্ধেবেলা ট্রেন, সন্ধেবেলা দার্জিলিং মেলে বাড়ি ফিরছে, কাকু ব্যবস্থাপনা করে দিয়েছেন, এবং
সেই অনুপাতেই রেডি সেটি গো। ভাই এখানে তো বলতেই হবে, বেচুর ছেলে যে কিনা কোথাও গেলেই বলে বাড়ি চলো, মানে সবাই বলে বাড়ি ছাড়া নাকি সে থাকতে পারবে না, সে নাকি বলছে বাড়ি ফিরবে না, মানে সে বাড়ি ফিরতে চাইছে না। কেন, কিসের জন্য, প্রশ্ন আসছে না মনে? আমার কিন্তু ভীষণ প্রশ্ন এসছে, কেন বাচ্চাটা বাড়িতে ফিরতে চাইছে না? এক হতে পারে বাচ্চার বাড়ির পরিবেশটা ভালো লাগে না, মানে বোরিং, সবসময় দরজা আটকে রেখে দেয়, এক স্কুল নয় বাড়িতে ঢুকে আসা, এই পরিবেশটা হয়তো তার ভালো লাগছে না। দ্বিতীয়, খেলাধুলা করার কেউ নেই, লোকজন দেখতে পায় না, ওই এক ঠাম্মি, দাদু আর বাবা, মাঝে মাঝে আসা কোনো পিয়ে, তো এদের দেখতে পায়। হ্যাঁ, এই পিএর থেকে আরেকটা পয়েন্টস এসে যায়, হয়তো বা সে এই পিএ নামক যে তৃতীয় ব্যক্তিটা আছে তাকে পছন্দ করছে না, যতই মাম্মাম মাম্মাম বলুক তারও কিছু মনে হচ্ছে, আরে মাম্মাম হলে তো সে সঙ্গে আসবে, সে সব জায়গায় ট্রাভেল করবে, কিন্তু তাকে তো রেখে আসবে না, ওর কচি মনে কোথাও তো একটু সন্দেহ জাগছেই, এই কি অরিজিনাল আমার মাম্মাম? কিন্তু বাবা তো বলছে মাম্মাম হ্যাঁই নেই, তো মাম্মাম কাহা সে আয়া? এই প্রশ্ন কিন্তু ওর মনেও আসছে যে এই বলছে এই আমার মাম্মাম, আমি তাকে মাম্মাম ডাকছি, আবার বাবা বলছে অন্য একজনকে, অন্য একটা আন্টিকে উস্কা মাম্মি হ্যাঁই নেই, তাহলে কে মিথ্যা কথা বলছে? প্রশ্ন কিন্তু কচি মনে আছে, কখনো বলছে কখনো বলছে না, বা বললেও আমরা শুনতে পাচ্ছি না, যেটা শোনাবার সেটা শোনাচ্ছে। তো এই যে কতগুলো সিচুয়েশন, তার থেকে ওর মনে হচ্ছে দূর বাবা বাড়ি যাবো না, এই বেশ ভালো আছি। ঠিক আছে, আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ও বুঝে গেছে এই ঘুরে বেড়ালে আমাকে পড়াশোনা করতে হয় না, আমাকে পড়তে বসতে হবে না, আমাকে স্কুলে যেতে হবে না, এই জিনিসগুলো করতে হবে না, কাজে এই বেশ ভালো আছি, ঘুরে বেড়াচ্ছি, খেলে দুলে বেড়াচ্ছি, আজ এখানে যাচ্ছি কাল ওখানে যাচ্ছি, ঘুরছি ফিরছি, মানে ওর অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য ও আজকে বাড়ি ফিরতে চাইছে না। এরপরে তো সবে শুরু, এইভাবে চলতে থাকলে ডেলিকার ডেইলি এরকম ঘোরা বেড়ানো মাস্তি চলতে থাকলে বাচ্চাদের বাড়িতে রাখা মুশকিল হবে এবং ক্রমশ সে অবাধ্য হয়ে উঠবে। ঠিক আছে, অবাধ্য হয়ে সে কী করবে? খাওয়া দাওয়া তো ছাড়বে না, কোনো কিছুই ছাড়বে না, সে পড়াশোনাটা করতে চাইবে না, অর্থাৎ এই বেচুর মতোই আনপার গাওয়ার হয়ে থাকবে, ওটাই ওর ভবিষ্যৎ। যদি এই বেচুর ভিউয়ার্সরা যেভাবে বাচ্চাটাকে এখানে রাখো বলে দাবি জানাচ্ছে, তাতে ওই ছেলেটার ভবিষ্যৎ ওই বেচুর মতো হওয়া ছাড়া আর কোনো অবকাশই দেখছি না। বেচু তবু বোধহয় 8 অব্দি গিয়েছিল, গন্ডি বেরোতে পারেনি, ছেলেটা দেখা যাক কোন অব্দি যেতে পারে, এখনো তো 1-এই উঠতে পারলো না, দেখা যাক, কারণ ওকে গাইড করবে লোক কোথায়, কারণ এখন তো আবার কম্পিটিশনের যুগ না, মাকে পেতে দেবো না, মাকে হারাবো, মাকে বাঁচতে দেবো না, আমি জিতবো। তো সেইরকমভাবে স্টেশনে এসে পৌঁছলো এরা। এবার বেচুর বাবা আর কাকু বসে স্টেশনে বিশাল আলোচনা, গভীর আলোচনা, ভীষণ আলোচনা, ওদের এখন চিন্তাই নেই, তবু আলোচনা করতে হয়। ওই ব্যক্তিটার সঙ্গে কী আলোচনা করেন ওই কাকু? ওই ব্যক্তির কথা কে শোনে? ওই ছেলে শোনে? ওই ব্যক্তির চিন্তা উনি কী শেয়ার করবেন, কী ধার করবেন, কী বুদ্ধি দেবেন, নাকি বলবেন আপনি সব ছেলের কথা শুনে চলুন, তাহলে অন্তত আপনার খাওয়াটা জুটবে? বোগাস যত সব। এইবার তো চলে এসো বেচুর মার, সে প্রায় মনে হয় সে কাঁদে তার পুরনো হারানো বোন। হ্যাঁ, বেচুর মাসি বোধহয় জায়গা চেঞ্জ করে ফেলেছে, কাকিমা না বলে মাসিমা বললে পারতো, এই কাকু কাকিমা, এই কাকু 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 আর ওই কাকিমা কাকিমা শুনতে শুনতে সত্যিই তো আমরা যথেষ্ট বোর্ড হয়ে যাচ্ছি। কারণ আমাকে অনেকেই বলেছে বেচুর চারপাশে এত কাকু কাকিমা কেন? এই এক জলপাইগুড়ি কাকু কাকিমা, ওই এক সোনারপুরের কাকু কাকিমা, ওই এক বর্ধমানের কাকু কাকিমা, সবই সেম এজের সব কাকু কাকিমা কেন এই বেচুর চারপাশে এরমভাবে বেষ্টন করে রয়েছে? এটা কিন্তু খুব একটা দারুণ পয়েন্টস কেউ একজন আমার হাতে তুলে দিয়েছে, যে এরা কেন, বেচুর সবসময় দেখবে এরাই বেচুর চারপাশে ঘিরে থাকে, মানে আজ জলপাইগুড়ি তো কাল সোনারপুর তো কাল বর্ধমান, সবাই মানে বেচুকে মনে করে আর বেচু তাদের সঙ্গে দেখা করতে যায়। খেয়াল করে দেখবে, সত্যি আজ এর সঙ্গে ঘুরতে যাচ্ছি তো কাল ওর সঙ্গে ঘুরতে যাচ্ছি, বা কোথাও ঘুরতে যাচ্ছি তো কোথাও গিয়ে উঠছি, এরম ব্যাপার। তার মানে এবং এবং এরা সবাই খুব পয়সাওয়ালা, মানে সবারই ভালো পয়সা কড়ি আছে, এবং সব জায়গায় মানে অ্যাকচুয়ালি বেচু যাদের পয়সা আছে, মানে অর্থ আছে, তাদেরকে বিশেষ প্রেফার করে, মানে আশপাশে পয়সাওয়ালা ব্যক্তি দেখতে পেলে বেচু মনে হয় অনেকটা রিলিফ বোধ করে, যে ও মনে করে ওই কাকু কাকিমা ওরই ব্লাড রিলেটেড কাকু কাকিমা, মানে কোনো সময় বেচুর যদি অর্থের অভাব ঘটে ওরা ঝাঁপিয়ে পড়বে তার উপর ওরা বেচুকে বাঁচাবার জন্য, এই জন্যই মনে হয়। যাই হোক, ভেতরে যদি অন্য কোনো খবর আবিষ্কার কখনো করতে পেরেছি, ভাববো, চিন্তা করবো, এটাকে নিয়ে আরও তোমাদের সামনে নিয়ে আসবো। তো যে আমাকে এটা বলেছে আমি তাকেও বলেছি জিনিসটা নিয়ে ভাবার আছে, সত্যি ভাবার আছে। তো কোনো এক ভিউয়ার্সই বলেছে, তো তাকে বলছি নিশ্চয়ই আমি চিন্তা করব, এইটুকু তুমি আমাকে বলেছো, আমি জাস্ট আমার অন্যান্য ভিউয়ার্সদের সঙ্গে এখানে শেয়ার করলাম। তো সেই তো হ্যাঁ, এখানে আমার বলা ছিল যেভাবে বেচুর মা কাঁদছে, তো বেচু এত কাকু কাকিমার সামনে পেয়েছে বা পাশে পেয়েছে, তো এই কাকু কাকিমাকে না বলে
মাসি মেসমশাইও বলতে পারতো, কারণ বেচুর মার হারানো বা পুরনো বোন হিসেবে ইনি একদম পারফেক্ট। যেভাবে নাচলেন, যেভাবে হাসলেন, যেভাবে কান্নাকাটি চলছে, সেই একবার শিয়ালদা স্টেশনে ওদের ছাড়তে এসেও একই কান্নাকাটির পর্ব চলেছিল, আমরা দেখেছিলাম। তো সেই জন্যই বললাম, হারানো বোন ছাড়া কিছু হতেই পারে না। তো অবশেষে বেচুরা ট্রেনে উঠলো, ট্রেনে উঠে ফাঁকা ট্রেন স্বাভাবিক, এরপরে এনজেপি থেকে তোমার ভর্তি হবে। তো খাওয়া দাওয়া, সবই খাওয়া দাওয়া কাকু কাকিমা দিয়ে দিয়েছে, বসে খাচ্ছে। এইখানে আর কন্ট্রোভার্সির কিছু নেই, বলারও কিছু নেই, আমিও কিছু ক্রিয়েট করব না, কারণ ওখানেই ভিডিওটা শেষ হয়ে গেল। কিন্তু এরপরের থেকে যে আমরা ব্লগিংটা পাবো সেটা নিশ্চয়ই বেচু বাড়ি থেকে শুরু করবে, সেই ব্লগিংয়ের আশায় তো থাকবোই। কিন্তু যেটা হলো, বেচুর কি কোর্টের ডেট ছিল, না পেরিয়ে গেল, না বেচু এটাকে এড়িয়ে গেল, এই প্রশ্নটা আমার থেকেই গেল। না বেচুর পক্ষের উকিলরা এই জিনিসটা ম্যানেজ করে নিল। তা বেচু বাড়ি ফিরে আসছে, ঠিক আছে, বেচু বাড়ির থেকে ব্লগিং দেবে, সব ঠিক আছে। একটা কথা মনে করিয়ে দিই বেচুকে, কদিন আগে বা বেশ কদিন আগে আমরা শুনছিলাম এই কল রেকর্ডিং, এই অমুক চ্যাট আরও ফাঁস করার আছে। তা সেই ব্যাপারটা কি হলো, সেই চ্যাট কল রেকর্ডিংগুলো কি হলো, সেইগুলো কবে আসবে আমাদের সামনে, কবে আমরা দেখতে পাবো? কারণ আমরা কিন্তু দেখতে চাই কী কী লুকোনো আছে, কী কী জানালে বেচুর বিশাল সুবিধা হয়ে যাবে। বেচুর আর কোনো কেস করারই প্রয়োজন হবে না, কোনো কেস লড়ারই প্রয়োজন হবে না, বেচু তার ছেলেকে জিতে নেবে। কবে দেখতে পাবো সেটা? কারণ শুধু শুধু আছে আছে বললে হবে না, আসল প্রমাণ ওয়াইটিটা যখন ভাই আদালত, ওয়াইটিতে যখন লোক বিচারালয় বসায়, তখন ওয়াইটিতেই তো প্রমাণ দেখাতে হবে, ঠিক কি না? আমরা মানছি না, মানবো না বললে তো তারা শুনছে না। তারা যখন বলছে প্রমাণ আছে প্রমাণ আছে, তাই প্রমাণ দেখানোটা তাদেরই দায়িত্ব, ঠিক আছে? যারা বলছে তাদেরই দেখাতে হবে, আর যাদের বলছে না তাদের তো আমরা বলতে পারি না। যেমন টিনা বলেনি, কাজে টিনাকে আমরা বলতে পারছি না, যে বলেছে সেই দেখাবে। তো অনেক দিনই শুনতে পাচ্ছি না, জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমি আবার একটু মনে করিয়ে দিলাম সেই প্রমাণগুলোর কী হলো। দেন আরেকটা জিনিসেরও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, সেটা হচ্ছে বেচুর সেই বিয়ের খবরটা, যেটা কিনা ওদের পক্ষের কোনো এক ক্রিয়েটার তুলেছিল, যেটাকে ধামাচাপা দেওয়ার পুরো দস্তুর চেষ্টা চলছে। যে বেচুর যে পিএ ইয়ে বা এচু এসছিল, সে তার সঙ্গে বেচুর অলরেডি বিয়ে ডান। তো সেই ব্যাপারটার কি হলো, সে কোথায় কি করছে, আবার বেচুর বাড়িতে দেখা যাবে কি না, আমরা কিন্তু পুরো দস্তুর নজরে লাগবো। কে বলতে পারে বেচুর বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবো না, হতেও পারে, ঠিক কি না? না, আমরা যাবো না, আমাদের দেখলে যদি বা চিনতে পারে। সবই তো ক্যামেরায় ফেস উঠে যাবে, তাই না? সিসিটিভি ক্যামেরা, লোকজন রাখিয়ে দেখতে হবে কে ঢোকে কে বেরোয়, কি বলো? হতেই পারে, কারণ এটা তো ওদের থেকেই শিখেছি। বা গ্রামের কাউকে বলে রাখা, ওদের বাড়িতে গিয়ে নজর রাখো, ঠিক কি না? হতে পারে। যাই হোক, বেচুর বাড়িতে যাওয়া আসা করছে কেউ, এবং বেচুর গাড়ির মধ্য দিয়ে, যে কিনা গাড়ি করে সোজা গ্যারেজে ঢুকে যায়, এবং গ্যারেজের ভেতরের দরজা দিয়ে ভেতরে ঢুকে যায়। তার জন্য এই গ্যারেজের ভেতরে একটা দরজা রেখেছে, দেখেছো বাড়ির মধ্যে, যাতে বাড়ির বাইরে ঢুকতে বা বেরোতে কেউ কাউকে গ্রামের লোকজন না দেখতে পারে। কতটা সন্তর্পণে জিনিসগুলোকে ভাবনা চিন্তা করে বানানো হয়েছে আর কি। তো এই এচু বা এচু সম্পর্কিত অনেক তথ্য আগামী দিনগুলোতে নিশ্চয়ই আমাদের সামনে আসবে। যখনই আসবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলবো, এবং অবশ্যই বেচুর পিছনে নজরদারি করে রাখবো, কারণ রাখতেই হবে ভাই। যেভাবে টিনার পিছনে সিসিআইডি বাহিনী রয়েছে, কাজেই বেচুর পেছনেও কি থাকবে না, দু একজন কি আসবে না, কে বলতে পারে? কারণ সবই দেখে শেখা। ভিডিও এখানেই শেষ করি, যদি ভালো লাগে সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো, টাটা বাই।